পারমিতা। আমি আবার চলে এসেছি আপনাদের সামনে নতুন রেসিপি নিয়ে আমার চ্যানেল জিভে জলে। আজকে আমার নতুন রেসিপি হলো মজাদার কলি চিংড়ি কারি। তো ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। বন্ধুরা, মজাদার কলি চিংড়ি বানাতে যা যা উপকরণ লাগে চলুন আমরা দেখি। প্রথমে যেটা লাগছে চিংড়ি মাছ। আমি এখানে 200 গ্রাম চিংড়ি মাছ খোসা ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। দুটো পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি। রসুন 7-8 কোয়া বেটে নিয়েছি। আদা 2 ইঞ্চি বেটে নিয়েছি। টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি। নুন, হলুদ, নারকেল কোড়া, ধনে পাতা, তেঁতুলের কাঠ এবং সর্ষের তেল। বন্ধুরা, মজাদার কলি চিংড়ি বানাতে স্পেশাল যে মশলাটা তৈরি করতে হয় কলি মশলা, সেই কলি মশলা বানাতে কি কি উপকরণ লাগে আমি বলে দিই। শুকনো লঙ্কা, জিরে, ধনে, জিরে, ছোলার ডাল, দারচিনি, লবঙ্গ, স্টার অ্যানিস, ছোট এলাচ, মেথি, মৌরি, জয়িত্রী, জায়ফল এবং গোলমরিচের গুঁড়ো। বন্ধুরা, প্রথমে আমরা এই কলি মশলাটা শুকনো কড়াইয়ে ভেজে নেব। ভেজে নিয়ে শিলে বাটবো। গোলমরিচটা যেহেতু গুঁড়ো করা আছে সেহেতু আমি এখন মেশাচ্ছি না। আর জায়ফল এতটা লাগবে না, জয়িত্রী এতটা লাগবে না, তাই আমি অল্প করে দিচ্ছি। মশলাটা ভাজা হয়ে গেছে, এটা আমি শিলে বেটে নেব। শিলে বাটলে একটু দানা দানা থাকে, তাই মশলার টেস্টটা পুরোপুরি পাওয়া যায়। মশলা ভাজা মশলা ভীষণ একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। আপনারা চাইলে এটা মিক্সিতেও করতে পারেন। মিক্সির থেকে শিলে বাটলে প্রেফারেন্সটা একটু বেটার হয়। আমি গোলমরিচের গুঁড়োর সঙ্গে এই কলি মশলাটা মিশিয়ে দিচ্ছি। এবার আমরা চিংড়ি মাছের সঙ্গে সমস্ত মশলা মাখিয়ে 10 মিনিট ম্যারিনেট করে রাখবো। অর্ধেকটা পেঁয়াজ আমি দিলাম। অর্ধেকটা রসুন বাটা দিলাম। আদা দিলাম। লবণ দিলাম।
আমরা তেঁতুলের পাকটা মিশিয়ে দেব। ধনে পাতা দিয়ে দেব। দেখতে পাচ্ছেন এবার আমাদের মজাদার কলি চিংড়ি কারি রেডি। এবার আমরা নামিয়ে নেব।